এই নবীকে চিনতে কেন আমাদের মধ্যে ভুল হয়ে গেল? যদি এই নবীর উম্মত হইয়া দুনিয়ায় চলতে পারেন কোনো বিপদ নাই, কবরে যাইতে পারেন কোনো বিপদ নাই। আল্লাহু আকবার বলেন। এই নবীর এক সাহাবী কাফের বেঈমানদের হাতে বন্দী, যার নাম হযরতে সাফিনা। কাফের বেঈমানেরা বন্দী করে ঘেরাও করে ফেলছে, রডের পিঞ্জরার ভিতরে লুকায়া রাখছে সাফিনাকে। আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে। কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো, না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে। সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা এইরকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল, নিরিবিলি নির্জন বসে বসে কান্দে, মাবুদ রে সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে। গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জরার ভিতরে বসা। বাঘ যেরকম খাঁচায় রাখে এরকম খাঁচায় রাখছে, তালা মাইরা রাখছে গেটের মধ্যে। রাত্রে সাফিনা তালার মধ্যে ধরে ডাকতেছে, রে তালা, আমি কেমন নবীর উম্মত জানোস নি? আল্লাহু আকবার কর না। যেই নবী না হইলে তুই হইতি না, যেই নবী না হইলে লোহার খনি হতো না, তেলের খনি হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তালারে তোরে তো লোহা দিয়া বানাইছে, আমি নবীর সাহাবী রে, আমারে চিনস নি? আমি নবীর কালিমা পড়ছি। তালারে আমি নবীর উম্মত হইয়া নবীর সাহাবী হইয়া আমি তোকে বলতেছি, অনুরোধ করতেছি, তালা তুই খুইলা যা, চাবি সারা তালা তুই খুইলা যা। এই কথা বলতে দেরি, লোহার তালা খুলতে দেরি হলো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা তুমাইজুল শেখ জিন্দাবাদ, মাওলানা তুমাইজুল শেখ জিন্দাবাদ, জিন্দাবাদ। তালা খুইলা যা রে। সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল। গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে বাড়ে আর ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। কয়রা কয়রা দি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ দিয়ে রওনা করলেন, পাহাড়ের পর পাহাড়, হঠাৎ দেখে মিটি মিটি চাঁদনি জ্বলতেছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে, ধরে খাবে, লেজ লাড়াইতেছে, পজিশন নিতেছে, খাপ ধরতেছে। এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ, আর একটা চিৎকার মারছে, জংলার বাঘ রে, আমি আখিরি নবীর উম্মত। যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে আকাশ জমিন হইতো না। বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে? এই নবী কি কার নবী? এই নবী যদি আমাদের নবী হয়, আমরাই তো থাকবো সবার টপে, কিন্তু আজকে আমরা গেলাম সকলের পায়ের নিচে। জংলার বাঘ, আমি আখিরি নবীর উম্মত রে, আমি নবীর সাহাবী, আমি কালিমা পড়েছি, আমারে খাইস না, নিষেধ দিলাম, আমার দিকে এই আর চোখে তাকাইস না। সাবিনা বলেন এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাঘের লেজ লাড়ানি বন্ধ হয়ে গেছে। একটু পরে দেখি বাঘ উপর থেকে নাইমা নিচে আসতেছে। কাছাকাছি আসার পর আবার ডাকতেছে, ও বাঘ, আমি না তোকে সাবধান করে দিলাম, আমি আখিরি নবীর উম্মত, যে নবী না হইলে তুই হতে না। জংলার বাঘরে আমারে খাইস না, আমাকে খাওয়ার জন্য বুঝি আসতেছস, যাও ঠিক আছে, আমার কথা যখন মানলি না, যদি আমারে খাবি রে বাঘ, সাক্ষী রাখলাম আকাশ বাতাস, আকাশ জমিন, গাছ গাছরা, পাহাড় পর্বত, সাক্ষী বানাইলাম হাসরের দিন, আমি সাফিনা আমার নবীর কাছে তোর বিচার দেব।
এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন, দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকাই, কি যেন বলতে চাই। হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে। বাঘ বারবার আকাশের দিকে তাকায়, কথাই বলতেছিল, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর উম্মতের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে, আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি, যা জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, রে সাফিনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি। কে যেন আমার ডেকে ডেকে বলেন, জঙ্গলার বাঘ রে, আমার বন্ধুর উম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া। আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না। বাবারা ভাইয়েরা আসুন, এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না, সাদা কাফন গায়ে দিয়েন না।